আচ্ছা, আপনারা কেউ বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র আছেন এখানে? আরে ইরফান ভাই, আপনি আপনারে তো ঠিক আমারে চিনতে পারতেছেন না? আপনি আমাকে বগুড়ার বাসায় কতবার গিয়েছেন। আপনি মোহাম্মদ ইশাকরে চেনেন না? মোহাম্মদ ইশাক। তুমি ইশাকের ভাই না? হয় ইরফান ভাই। তা তোমার দাদাই আছেন কেমন? এই দাদা তো ওই বগুড়ার স্কুলেই মাস্টারি পাইছে। তোমার দাদার লগে তো মেলা দিন কোনো যোগাযোগ নাই। তুমি গিয়া তারে আমার কথা কইও। অবশ্যই কমু ইরফান ভাই। তা আপনি কি কারোর খোঁজ করতেছেন নাকি? হ্যাঁ, ওই লুৎফর রহমান বইলে এক ছাত্র, তারে আমার বড় দরকার। তার লগে দেখা করণের লিগা ওই তার এক আত্মীয় অপেক্ষা করতেছে। লুৎফররা তো আমি চিনি, আমরা একই ক্লাসে পড়ি। খাড়ান, ও বুঝি ওই ফিলোসফি ক্লাসে আছে। আমি ওরে এক্ষুনি ডাক্কা আনতাছি। খাড়ান খাড়ান। চক্ষু দুইখান ঝাপসা হয়ে আসতেছে কেন? আজ কি বাসায় যাইতে পারবো না? বড় ঘুম আসতেছে শরীর জুইরা। আচ্ছা, আমার জ্বরের তাপ কি খুব বাড়ছে? আমার চেতনা লোপ পাইব না তো? তাহলে মাথার ভিতর সব ঝাপসা লাগে কেন? ঈশ্বর, কিরণ রে, তুইও বুঝি এখন এই শহরেই আছস, কিন্তু আমার কাছে নাই। যদি আমার কাছে থাকতি, যদি তোর শীতল হাতখান আমার কপালে শোয়াইতি, তাইলে বুঝি আমি ভালো হইয়া যাইতাম রে কিরণ। কিন্তু তোর হাত শোনের অধিকার তো আমি চিরতরে হারাইছি কিরণ। তুই বকু ভাইরে পাইয়া সুখী হইছস আমি জানি। তাহলে তো আমার নিশ্চিন্ত হওয়ার কথা। তাও কেন আমি এত হিংসা করি বকু ভাইরে? কেন এত অপমান করি? তোরই বা এত অপমান কি কইরা করতে পারি কিরণমালা? তুই যে আমার বুকের মনি সোনা। তোরে সারা যে আমার দুই চোখে আইসো আন্ধার দেখি, কিন্তু আমি কেন কিছুতেই তোর পাশে অন্য কাউরে সহ্য করতে পারি না কিরণ। কিরণ, আমি যদি কোনোদিন কঠিন অসুখ কইরা মইরা যাই, তাইলে সেই দিন হয়তো তুই বুঝতে পারবি আমি তোরে কোনোদিন ঠকাই নাই রে কিরণ। আমি মনে মনে শুধাই তরে ভালোবাসছি, জন্মাইয়া তরে ভালোবাসছি, মরণ পর্যন্ত তরে ভালোবাসা। কিরণ, কিরণ, মরণের সময় আমার মুখে জলটুক তুই দিবি তো কিরণ? মেলা সময় হইয়া গেল, ওখানে দেখি বকু ভাই আসেন না। ভাইক নাকি আর কলেজ আসেন নাই নাকি? না পাইলে তো চলে আইতে পারেন। আচ্ছা, এই কলেজেই তো তিনিও আছেন না। যদি দেখেন আবার অপমান করবেন জানি, তাই দূর দিকেও যদি একবার তারা দেখতে পারতাম। এত কিছুর পরও তারে দেখানোর নেশা আমার কেন কাটে না আল্লাহ? কেন আমি তার লিগা মইরা যাই সকল সময়? তিনি আমারে চোর ভাবেন, ঘৃণা করেন। সব জানানোর পরও কেন বারবার মন খান তার পানি ছুঁতে যাইতে চাই আল্লাহ? এই কথাটা পরিষ্কার, আজ তার জীবনে অন্য মানুষ। সেই মানুষেরে ভাবেই তিনি ভালোবাসেন, আমারে বাসেন না। আমার লিগা তার শুধু ঘৃণাই অবশিষ্ট আছে। সকল কিছু যাই না কেন আমি আজ অপেক্ষা করি তার ডাকের। কখন তিনি একটাবার আমার ডাক করবেন,
কিরণ মালা, কিরণ, কেমন আছিস তুই কিরণ? লুৎফর, ইনি তোমারে খুঁজতেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইরফান ভাই, আমি এখন আসি। হ্যাঁ, আপনি আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি ইরফান। আমি ওই কলেজেরই ছাত্র ছিলাম। নার্গিস আপনার লগে সাক্ষাৎ করতে আসছে, তার লিগাই। তার ভাবি স্বামীর লগে একত্রে আসছেন কাইল ঢাকা শহর ঘুরতে। ছোট মামি? হ, তাইলে কি সূর্য ভাই ঠিক কথাই কইলেন? এই সেই লোক যারে ছোট মামি। সত্যই তো তাহলে মামি ঢাকা শহরেই ছিলেন। আসেন, সে মেলা সময় ধরে আপনার লিগা খাড়াইয়া আছে। হ, চলেন। মেলা সময় হইতে খারিয়া রয়েছে। একজন ছাত্ররে খুঁজে বের করতে কি এত সময় লাগে নাকি? বকু ভাই কি আমার কথা ভুলাই গেলেন? দেখো মাগাইয়া, কিন্তু তিনি তো আবার আমারে না করছিলেন যাতে আমি এই জায়গা থেকে কোথাও না যাই। কিন্তু আর কত সময় বা খাড়িয়া থাকুন? একটু দেখি না গাইয়া, কবা কি যায় দূর হইতে হয়তো একবার তারও দেখে ফেলতে পারি। সূর্য ভাই, সূর্য ভাই, ও সূর্য ভাই, আরে তুই গায়ে মেলা জ্বর, ঘুম না, মনে হয় চেতনা লোপ পাইছে। এত জ্বরে চেতনা লোপ পাইছে। তারে অনেকক্ষণ ধরিয়া দেখছি এই জায়গায় বইয়া থাকতে। আমরা ভাবছি বুঝি তিনি নির্জনে বসে পড়ালেখা করেন। তারা শুয়ে থাকতে দেখেই তো আইসি এখানে। আয়া দেখি, স্যারদের খবর দেওয়া উচিত। তার বাড়ির মানুষটা ডাক্তার। কিন্তু সবকিছুর পূর্বে তো ওনার জ্ঞান ফেরানোর ব্যবস্থা করা দরকার। এই কেউ একটু পানি লইয়া আসো তো। কে চাটলো এখানে? কারো কিছু হয়েছে নাকি? কেউ একজন লইয়া তো দেখি সকলে ব্যস্ত। কি হয়েছে দেখুন একবার সামনে গিয়া। তাহলে সূর্য ভাইয়ের বাসায় একখান খবর দেওয়া দরকার। সূর্য ভাই নাম করলেন না?
শুনছি তার বাসার মানুষ তো ডাক্তার। আরে সে যাই হোক, আগে ওনার জ্ঞান ফেরন লাগবো। এই যে পানি। কি হয়েছে না জ্ঞান হারাইছে, জ্বরে গাখান পুইরা যাইতাছে। পাত্রখান আপনি আমি আত্মীয় পানির পাত্র এতখানি দাপড়িয়া কাউরে কিছু না কই আপনি ঘুরে বেড়াতেছেন? এইখানে দাঁড় করাইয়া তারে পই পই করে কইয়া গেছি যে এইখান দিয়ে কোথাও যাইও না। কোথায় গেল? হয়তো আমাকে আসার দেরি দেখা ভিতরে গেছেন। আসেন দেখি। এত পানি ঢালা হইতেছে, কখনো জ্ঞান ফিরতেছে না। যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারকে ডাইকা লইয়া আসতে হবে। হাফিজ ভাই, কার কি হইল? আরে সূর্য চৌধুরী তো জ্ঞান হারাইছে। ও তাই নাকি? হ, মেলা তাপ গায়ে, চোখই মেলতেছে না। সে কি? আসেন তো দেখি একবার। ওই তো ছোট মাগি। ভাই মানুষ কেন জ্ঞান ফিরতেছে না কেন? ভাই তখন থেকে পানি ডাইতেছে, জ্ঞান ফেরে না। কিছু করে না ভাই, দেখেন না গিয়ে যদি হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করা যায়। ভাই আমরা নিচে মানুষরা থাকতে কি দূর শহরে এসে মনটান বিসর্জন দিবেন না? আপনারা ঘরে থাকেন না, যান না। তুমি এখানে থাকো। রত্ন ভাই আপনিও থাকেন। আমি স্যারদের নিকট গিয়ে খবর খান দিয়ে পরে তাড়াতাড়ি হসপিটালে পাঠানোর ব্যবস্থা করো। আপনারা সকলে আমার লগে আসেন। আসেন আসেন আসেন। এত অসুখ কখন মান তাইলে কেন বুঝতে পারি নাই? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমার বটল হয়ে এই মানুষ ঘরে করুন বাঁচিয়ে দেওয়ার। আল্লাহ তুমি এনে সুস্থ করো। ছোট মামি, আপনি শান্ত হন। ছোট মামি, আমরা যেমন করে পারি সূর্য ভাইরে ঠিক করে রাখবো। আপনি শান্ত হন। ভাগ্নে কেন চক্ষু খুলতেছে না? ভাগ্নে কিছু কর না। ভাগ্নের কি হয়েছে? ওঠেন না আপনি। আপনি শুধু এইটুকুই চাইছিল চিনি তাদের বাইচে থাকে। ভাগ্নে কিছু কর না। ওঠেন না আপনি। আপনি দেখতে পাইতেছেন না আমি বসে আছি? ওঠেন না। ভাগ্নে কি হইল না? ওঠেন।
কাইন্দি না ছোট মামি, দেখেন সূর্য ভাই ঠিক ভালো হয়ে উঠবেন। ভাগনা মানুষখান শরীরে এত তাপ রয়ে কি করে ছিলেন ভাগনা? মানুষের কি নিজের নিজের শরীর সম্পর্ক কোনো চেতনা নাই? নার্গিস কান্দো না, ডাক্তার সাহেবের চিকিৎসা করতে অসুবিধা হবে। নেন ধরেন। বুকে কফ বসে গেছে, সামান্য নিউমোনিয়ার লাখান হয়েছে। কাইল এক্সরে করলে বুকের প্রকৃত অবস্থাটা বোঝা যাইব। আচ্ছা, আপনারা কি সকলেই রোগীর আত্মীয়? না, আমি তার সহপাঠী। আমি প্রতিবেশী। ও, তাইলে বুঝি ইনিই আত্মীয়? কেবিনে একজনই মাত্র রোগীর লগে থাকতে পারবেন। আপনাদের মধ্যে থাকবেন কেডা? আমি থাকুম ডাক্তার সাহেব। তুমি বাসায় যাইবে না নার্গিস? কি করবো গো ভাই? আমি এনারে এই অবস্থা পেলে কই যাবো? না না, আমি কোথাও যাবো না, আমার কোথাও যাওয়া চলবো না, যাবো না। সোনা বন্ধু রে, আমি তোমার নাম লইয়া কান্দি। আমি কাল ভোরের বাসে রূপচাঁদপুর গিয়া জ্যাঠামশাইরা খবর দিব। ডাকে দে ওরে আসমা ডাক্তার সাহেব, কন আম্মা? আন্ধির বন্ধু, মানুষখান বাঁচবো তো? এইটা আপনি কি কইলেন? বাঁচবেন না মানে? আমার চিকিৎসা আর আপনার সেবা, তবে আপনি হইলেন ওনার বিবি। আপনি আল্লাহরে ডাকেন, আল্লাহ আপনার স্বামীরে সুস্থ করে দিবে। ডাক্তার সাহেব, আমি